আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিদিন নাই আজকে আমরা পবিত্র সালাতুল আসর নামাজ পড়া। আমার সাথে আছে রোহান, আমার স্নেহর বড় ভাই টিপু ভাই এবং আমাদের যুবকদের আইডিয়াল আমাদের 3 নম্বর ওয়ার্ডের আমাদের বর্তমান মেম্বার ভাই আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কোথা হইবা নি দর্শকের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম, শুভ বিকাল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। সালাতুল আসরের নামাজের পরে বিকালের সময়টুকু আমরা একটু হাঁটাহাঁটির মাধ্যমে পার করতে আমরা সবাই এখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সবাইকে আমি হাফিজুর রহমান শামীমের পেজ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা শামীমের পেজে সবসময় শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে তাকে উৎসাহিত করবেন, সেটুকুই আপনাদের কাছে বলবো। আপনারা সবাই ভালো থাকেন। প্রন্ত বিকালের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আমাদের মেম্বার ভাই তিনি বিদায় নিয়ে গেলেন। আমি বললাম ভাই চলেন আমরা একটু চা খেয়ে আসি। তিনি বললেন না, আমার তো বিচার আছে, অন্য জায়গায় যাইতে হয়। তো উনি যেহেতু মেম্বার মানুষ, উনি ব্যস্ততা থাকতেই পারে, উনি চলে গেলেন বিদায় নিয়ে। বললাম ইনশাআল্লাহ আগামীতে আসবেন। আমাকে খুব অনুপ্রেরণা দিলেন আর আসলে খুব তিনি খুশিও হলেন। আলহামদুলিল্লাহ আমরাও গর্বিত এরকম একজন মেম্বার ভাই পেয়ে। তারপর আমি আমাদের মজ্জিন ভাই টিফু ভাইকে নিয়ে আমি চলে গেলাম। আস্তে আস্তে গিয়েই দোকানের স্যারে বসে পড়লাম। বসেই টিপু ভাই তিনি বললেন চার অর্ডার দাও। আমি বললাম না, আপনি দেন। তিনি চার অর্ডার দিলেন। এদিকে ক্যামেরা সামনে পিছনে ঘুরাইতেছি, চার অর্ডার দেওয়া হলো। শুধু আমরা না, দোকানে আরও পাশে মানুষগুলো আসছে, তারাও চা খাবে। আর বিশেষ করে এই জায়গার চা খুব মিষ্টি হয়। জনাব আব্দুল করিম চা, আমরা দোকানের চা খুব ভালো। আমরা সিলেটি মানুষ, চা একটু বেশি খাই। তো আমাদের পাশেও একদল মানুষ, তারাও আসতে চা খাবার জন্য। তো তিনি চা জাল দিতেছেন, চা এদিকে হচ্ছে, আমরা অপেক্ষায়। তো হঠাৎ চা চলে আসলো, দুধ চা। আমরা সিলেটি মানুষ, অবশ্যই দুধ চা ছাড়া চলে না। আমাদের পাশের যে মানুষগুলো ওরা আসলে লাল চা খায়, ওরা লাল চা খেলো। তারপর ঠিক ভাই বলেন চার সাথে কিছু খাই। আমি বললাম হ্যাঁ ভাই আপনি খান, সমস্যা নেই। তিনি বলেন না, একসাথে খাই। তো তিনি একটি খেয়ে আনলেন, একটি আমাকে দিলেন, একটি তিনি নিলেন। দুইটি কেক ছিঁড়ার পর একটা আমি খেলাম আর একটি উনি খেলেন। তো অনেকে ভাবতে পারেন হুজুর হয়ে কি বাম হাত দিয়ে খায়? না, আসলে এটা ডান হাত দিয়ে খাইছি আমি। ভিডিওটা উল্টা হাতে ধরার জন্য বাম হাত দেখা যাচ্ছে, এটা আপনারা ভুল ভাববেন না। আমি ডান হাত দিয়ে খাচ্ছি। চা খাওয়া শেষ, তারপরে ভাবলাম যে একটু ফান খাই, যেহেতু আমরা সিলেটি মানুষ, চা ফান ছাড়া তো অবশ্যই চলে না। তো টিপু ভাই ভাবছেন যে এখানে নিয়ে নি 10 টাকার ফান। 10 টাকার ফান নেওয়ার পর উনি ভাঙতেছেন, খুব মজা করে ভাঙতেছেন, মানে একটি লালসাময় বাঙ্গা যেটাকে বলি আর কি। তিনি বাংলেন, খাইতেছেন। তারপরে আমিও আলহামদুলিল্লাহ ফানটা হাতিয়ে দিলাম। আসলে অনেকে ভাবতেন বাম হাত না, ডান হাত দিয়ে আমি ফানটা খাইছি। তারপরে আমাদের 6 লাইনের কাজ চলতেছে, মরুভূমির মতো রাস্তা দেখতেছেন। আসলে না, এটা বালু ফালাইছে। তারপর এই কি গাড়ি বলে, এই গাড়ি দিয়ে বালু মিল করছে। তারপর আমরা হেঁটে হেঁটে সামনে যাইতেছি। দেখেন রাস্তা, আলহামদুলিল্লাহ রাস্তার কাজ চলমান। অল্প কিছু দিনের ভিতরেই রাস্তার কাজ চলতেছে। এদিকে কালভার্ট হইতেছে, কালভার্টের কাজ চলতেছে। তো হাঁটতেছি টিপু ভাই সামনে হাঁটতেছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এদিকে হঠাৎ করে দেখি আমাদের আলহার হাফিজিয়া মাদ্রাসার সামনেই একটি আম গাছ। আলহামদুলিল্লাহ নিয়ামত যে কত সুন্দর, এই দেখেন কত সুন্দর আম গাছ দেখার পরে হঠাৎ করে টিপু ভাই বলেন যে চলো, আমাদের গ্রামের ছেলেরা, আমাদের ছোটো ছোটো ভাইরা তারা খেলতেছে, আপনারা জানাবেন কমেন্ট করে খার গ্রামে আপনারা এই খেলা খেলেন। চলে আসলাম খেলা দেখতে। আলহামদুলিল্লাহ দেখতেছি তারা খুব ভালো খেলতেছে, অনুপ্রেরণার সাথে। আমিও দেখলাম খুব ভালো খেলা আসলেই। এদিকে রোহান শট মারতেছে বল দিয়ে। আসলে এই খেলাকে বলে ভলিবল খেলা। আপনারা খেলান কি, কোন স্থানে খেলা হয় আপনারা কমেন্টে জানাবেন আমাকে। তো তারা বলতেছে খেলবেন নাকি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি খেলবো। তারপরে ভিডিও করলাম। যারা ভিডিও দেখতেছেন সবাই আমার ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।